এক বিষাক্ত শহরের মলিন পথে দিনের পর দিন অসুস্থ শরীর নিয়েও ঝাড়ু হাতে কাজ করে চলেছেন কবিতা। তার সারা শরীর জ্বরে পুড়লেও রাস্তার ধুলো আর নোংরা তার ক্লান্তি দূর করতে পারত না। ঠিক তখনই তীব্র গতিতে কালো রঙের একটি এসইউভি পাশ কাটিয়ে গেল, আর রাস্তার কাদা ও আবর্জনা ছিটকে এসে পড়ল কবিতার ক্লান্ত মুখে। গাড়ি থেকে নামলেন এলাকার প্রতাপশালী নেতা নগর অধ্যক্ষ বিজয় বর্মা। তিনি শীতল কণ্ঠে কবিতাকে ডাকলেন, এই কবিতা, তুই এখনও এখানেই আছিস? বিজয় বর্মার নির্দেশ ছিল স্পষ্ট, দ্রুত টাউন হলের ভেতরে গিয়ে পরিষ্কার করতে হবে। বিশেষ করে বড় স্যারের ভরে সুগন্ধি স্প্রে করতে হবে, কারণ সেখানে কিছু ভিভিআইপি লোক আসার কথা। সেই সাথে তিনি কবিতাকে মনে করিয়ে দেন যে সে তার একটি বিশেষ নির্দেশ অমান্য করেছে। কবিতা ধীরে ধীরে এবং নিচু স্বরে জানান যে তার দায়িত্ব রাস্তার পরিচ্ছন্নতা, আর টাউন হলের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতার দায়িত্ব অন্য কারোর। এই কথা শুনে বিজয় বর্মা ক্রোধে ফেটে পড়েন ও চিৎকার করে ওঠেন। তিনি রূঢ়ভাবে প্রশ্ন করেন যে কবিতা চাকরি করতে ইচ্ছুক কিনা, নাকি তার মুখে খুব বেশি কথা জমেছে। বিজয় বর্মার ধমকে কবিতা একদম চুপ হয়ে যান। এই অপমানের তীব্র বেদনা তার চোখে স্পষ্ট ফুটে ওঠে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করে কবিতা নিজের বাড়ি ফিরে আসেন। এরপর তার কন্যা দীপা, যে কলেজে পড়াশোনা করে, সে তার মাকে দেখে জিজ্ঞেস করে, মা, কি হয়েছে? আপনাকে আজ খুব চিন্তিত লাগছে। কবিতা দীপাকে জানান যে তেমন কিছু হয়নি, কেবল গত 2-3 দিন ধরে তার জ্বর আসছে। দীপা মাকে পরামর্শ দেয় যে তিনি যেন কয়েকদিনের জন্য ছুটি নিয়ে নেন। উত্তরে কবিতা বলেন যে নগর অধ্যক্ষ বিজয় বর্মা অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ এবং তিনি কোনো মূল্যেই তাকে ছুটি দেবেন না। তখন দীপা সিদ্ধান্ত নেয় যে তার মায়ের শরীর সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত সে তার মায়ের পরিবর্তে ডিউটি করবে। পরের দিন দীপার ডিউটি নগর অধ্যক্ষ বিজয় বর্মার টাউন হলের কাজে নির্ধারিত হয়। বিজয় বর্মা এসে জিজ্ঞেস করেন, তুমি কে, আর আজ কবিতা কেন আসেনি? দীপা জানায় যে কবিতা তার মা এবং তার অসুস্থতার কারণে আজ সে তার মায়ের জায়গায় এসেছে। বিজয় বর্মা দীপার সৌন্দর্য দেখে নিজের অসৎ উদ্দেশ্য প্রকাশ করতে শুরু করেন এবং জানতে চান সে কি করে। দীপা উত্তর দেয় যে সে কলেজে পড়াশোনা করে এবং আগামী বছর তার শহরে যেতে হবে মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে। এই কথা শুনে বিজয় বর্মা দীপাকে তার নিজের বাড়িতে আসতে বলেন। তিনি বলেন যে শহরে তার কিছু প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ আছে এবং তিনি তার জন্য সুপারিশ করবেন, যার ফলে দীপা কোনো একটি ভালো কোচিং সেন্টারে ভর্তির সুযোগ পাবে। দীপা তার পরিচ্ছন্নতার কাজ শেষ করে টাউন হল থেকে বাড়ি ফিরে যায়। সেই দিন সন্ধ্যায় সে বিজয় বর্মার বাসভবনে যায়। বিজয় বর্মা তাকে দেখে অত্যন্ত আনন্দিত হন এবং দীপাকে লালসার দৃষ্টিতে দেখতে থাকেন। এরপর বিজয় বর্মা দীপাকে নিজের কাছে বসিয়ে সাধারণ আলোচনার ফাঁকে তাকে বারবার স্পর্শ করার চেষ্টা করেন। দীপা এর তীব্র প্রতিবাদ করেও বলে, আমাকে ছেড়ে দিন, আমি আপনার মেয়ের মতো। কিন্তু বিজয় বর্মা বলেন যে সব কিছুরই একটি মূল্য থাকে এবং তিনি দীপার সাথে অশালীন আচরণ করার চেষ্টা করেন। বিজয় বর্মা, আগের নাম, দীপাকে নিজের বাহুতে তুলে নেন। দীপা তখন কাঁদতে কাঁদতে চিৎকার করতে থাকে। বহু কষ্টে সে বিজয় বর্মার বাসভবন থেকে পালিয়ে আসে। নিজের বাড়িতে পৌঁছে সে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। সে জানায় কিভাবে বিজয় বর্মা তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেন, কিভাবে তাকে ছল করে নিজের বাড়িতে ডেকে তিনি তাকে স্পর্শ করছিলেন এবং তার সাথে অশালীন আচরণ করতে চেয়েছিলেন। দীপা জানায় যে সে বহু কষ্টে তার বাসভবন থেকে পালিয়ে এসেছে। তার মা বলেন যে বিজয় বর্মা খুবই শক্তিশালী মানুষ এবং তারা সরাসরি তার ক্ষতি করতে পারবে না, তবে তারা চুপচাপ থাকবেন না। দীপার মা আফসোস করে বলেন যে তিনি তো তাকে যেতে বারণ করেছিলেন এবং তিনি কেঁদে ফেলেন। মা আবার দৃঢ়তার সাথে বলেন যে তারা আর চুপ করে বসে থাকবে না, তারা পুলিশে অভিযোগ দায়ের করবেন এবং ওই বিজয় বর্মাকে জেলে পাঠাবেন। এরপর মা ও মেয়ে দুজনে মিলে কাছের থানায় অভিযোগ জানাতে যান। তারা অফিসার শুভঙ্কর রায়কে পুরো ঘটনা খুলে বলেন, কিন্তু থানার অফিসার শুভঙ্কর রায় তাদের অভিযোগ নিতে অস্বীকার করেন, কারণ বিজয় বর্মা নগর অধ্যক্ষ এবং তিনি অফিসার শুভঙ্কর রায়ের একজন ঘনিষ্ঠ বন্ধুও। অফিসার শুভঙ্কর রায় তাদের দুজনকে চুপচাপ বাড়ি ফিরে যেতে বলেন এবং বলেন এই বিষয়টি এখানেই শেষ করে দিতে হবে, অন্যথায় ফল খারাপ হবে। তাদের কথা শুনে দুজনেই খুব দুঃখিত হয়ে বাড়ি ফিরে আসেন। অন্যদিকে অফিসার শুভঙ্কর রায় বিজয় বর্মাকে ফোন করে জানান যে কবিতা এবং দীপা তার বিরুদ্ধে রিপোর্ট করার জন্য থানায় এসেছিলেন। এর জবাবে বিজয় বর্মা অফিসারকে ফোনে বলেন যে ওই সামান্য পরিচ্ছন্নতা কর্মী কী ক্ষতি করতে পারবে। পরের দিন মা ও মেয়ে দুজনে জেলা ম্যাজিস্ট্রেট স্নেহা ভর্মার কার্যালয়ে পৌঁছান। স্নেহা ভর্মা তার চেয়ারে বসেছিলেন। কবিতা বলেন, ম্যাডাম, আমি কবিতা, একজন পরিচ্ছন্নতা কর্মী। তিনি অভিযোগ করেন যে তাকে প্রতিদিন জোর করে অনৈতিক কাজ করতে বাধ্য করা হয়,
যেমন অফিসারদের বাড়িতে পরিচ্ছন্নতা করা, তাদের ব্যক্তিগত গাড়ি পরিষ্কার করা। তিনি আরও বলেন, এমনকি যখন তিনি অসুস্থ ছিলেন তখন নিজের মেয়ে দীপাকে ডিউটিতে পাঠান, আর নগর অধ্যক্ষ বিজয় বর্মা তাকে নিজের বাড়িতে ডেকে তার মেয়ের সাথে অশালীন আচরণ করার চেষ্টা করেন। এই কথা বলতে বলতে মা ও মেয়ে দুজনেই হাউমাউ করে কাঁদতে শুরু করেন। জেলা ম্যাজিস্ট্রেট স্নেহা ভার্মা গম্ভীর হয়ে যান। তিনি কবিতাকে আশ্বস্ত করে বলেন, কবিতা, আপনি চিন্তা করবেন না, সত্যি কথা বলার সাহসই সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, এখন আমি দেখব এই ব্যবস্থা কিভাবে কাজ করে। তারপর তিনি থানায় গিয়ে অফিসার শুভঙ্কর রায়কে নগর অধ্যক্ষ বিজয় বর্মার বিরুদ্ধে একটি রিপোর্ট লেখার নির্দেশ দেন, কিন্তু অফিসার শুভঙ্কর রায় রিপোর্ট লিখতে অস্বীকার করেন এবং উল্টো স্নেহা ভার্মার উপর চিৎকার করতে করতে তাকে খারাপ কথা বলেন। তিনি তাকে চুপচাপ বাড়ি চলে যেতে বলেন, নতুবা বিজয় বর্মা তাকে ছাড়বেন না। একা থাকার কারণে স্নেহা ভার্মা অফিসার শুভঙ্কর রায় কিছু বলতে পারেন না। উপরন্তু তিনি নিজের পরিচয়পত্র আনতেও ভুলে গিয়েছিলেন, তাই তিনি ক্রোধের সাথে থানা থেকে ফিরে আসেন। পরের দিন সেই একই মহিলা সরকারি কনভয় নিয়ে বিজয় বর্মার বাসভবনে পৌঁছান। স্নেহা ভার্মাকে দেখেই নগর অধ্যক্ষ বিজয় বর্মা এবং দুর্ভাগ্যক্রমে সেখানে উপস্থিত অফিসার শুভঙ্কর রায়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়। স্নেহা ভার্মা বলেন, নগর অধ্যক্ষ বিজয় বর্মা, তুমি যে মহিলার সাথে দুর্ব্যবহার করেছ সে কোনো সাধারণ পরিচ্ছন্নতা কর্মী ছিল না, সে এই জেলার নতুন জেলা ম্যাজিস্ট্রেট ছিল। বিজয় বর্মা এবং অফিসার আতঙ্কিত হয়ে যান। তারা ক্ষমা চেয়ে বলেন, ম্যাডাম, আমাদের মাফ করে দিন, আমরা চিনতে পারিনি। এবং তারা দুজনেই স্নেহা ভার্মার পায়ে লুটিয়ে পড়েন। স্নেহার কণ্ঠস্বর কঠোর হয়। তিনি বলেন, ভুলটি চেনার নয়, ভুল ছিল মানসিকতার। তোমরা একজন নারীকে বস্তু মনে করেছ, তার মেয়ের সাথে অশালীন আচরণ করার চেষ্টা করেছ, গরিবদের ওপর অত্যাচার করেছ, আর আইনকে উপহাস করেছ। তিনি অফিসারকে সম্বোধন করে বলেন, আর আপনি তো আইনের রক্ষক, তবুও আপনি আইনের নয়, এই ধরনের জঘন্য মানুষের দাসত্ব করেন। স্নেহা ভার্মা নির্দেশ দেন যে নগর অধ্যক্ষ বিজয় বর্মাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, আর অফিসার শুভঙ্কর রায়কে বরখাস্ত করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হোক। দুর্নীতির সাথে সম্পর্কিত সমস্ত ফাইল বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়। এরপর দুজনকে গ্রেপ্তার করা হয়। তারপর অফিসার শুভঙ্কর রায় এবং বিজয় বর্মাকে জেলে নিয়ে যাওয়া হয়। পুরো শহর তাদের গ্রেপ্তারের দৃশ্য দেখছিল। এই ঘটনা দেখে বিজয় বর্মা এবং অফিসার শুভঙ্কর রায় লজ্জিত হয়ে যান। এরপর বিজয় বর্মা এবং অফিসার শুভঙ্কর রায়কে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দেওয়া হয়। কয়েকদিন পরে পরিস্থিতি পাল্টে যায়। কবিতা এখন পরিচ্ছন্নতা কর্মীদের ইউনিয়নের নেত্রী এবং তিনি এখন অন্যান্য মহিলাদের অধিকারের জন্য জোরালো আওয়াজ তোলেন। জেলা ম্যাজিস্ট্রেট স্নেহা ভার্মা সেই গলিতে আসেন যেখানে কবিতা কাজ করছিলেন। কবিতা হেসে বলেন, ম্যাডাম, এখন আর ভয় লাগে না, আপনার আগমনে আমরা নিজেদের কথা বলার সাহস পেয়েছি। স্নেহা জবাব দেন, ভয় তখনই দূর হয় যখন মানুষ নিজেই রুখে দাঁড়ায়। তোমার সাহসই এই পরিবর্তনের সূচনা ছিল। কখনো কখনো একটি ঝাড়ু হাতে থাকা হাত পুরো ব্যবস্থাকেই ঝাঁটা মারতে পারে। তিনি বলেন, আর যখন একজন সৎ অফিসার সাধারণ মানুষের মাঝে এসে তাদের কষ্ট অনুভব করেন, তখনই আসল পরিবর্তন আসে। যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই এটি শেয়ার করবেন, যাতে প্রতিটি কবিতা তার প্রাপ্য অধিকার পায় এবং প্রতিটি মুখ বন্ধ করার চেষ্টাকারীকে তার সঠিক জবাব দেওয়া যায়। পাশাপাশি আমাদের চ্যানেল আহনাফ সাজিদ ভয়েসকেও সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরও এমন ভিডিও আনতে পারি।